আমি যে আমার রান্নার ভিডিওসগুলো, ফটোসগুলো আপলোড করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, অ্যাকচুয়ালি অনেকে চুপচাপ দেখে, অনেকে রিয়াকশান দেয়। আর তার উপরের প্রাপ্তি হচ্ছে যারা সেই ছবি পোস্ট করাগুলো দেখে আমাকে অর্ডার করে এবং তাদেরকে ভালো খাবার অবশ্যই মনের মধ্যে তো রাখতেই হয় না যে আমি ভালো জিনিসটাই প্রোভাইড করব। কিন্তু আনফরচুনেটলি কখনো কখনো আশাপ্রদ হয় না বা রেজাল্টটাও আশাপ্রদ পায় না, সেটা আলাদা কথা। তবে এই যে মাটনের অর্ডারটা এটা আমি পেয়েছি যার থেকে তিনি বাইরে থাকেন, তো সেখান থেকে আমার প্রোফাইল উনি দেখেছেন এবং আমাকে ফোন করে বলছিলেন যে উনি মানে তার হাজব্যান্ড আর কি, যিনি আমার প্রোফাইল দেখেছেন ওনারই ইচ্ছা হয়েছে আমার থেকে খাবার নেওয়ার। তো উনি এসছেন কলকাতায়, তো আমার থেকে খাবার নিয়েছেন। 2 প্লেট মাটনের অর্ডার করেছিলেন, হাজব্যান্ড ওয়াইফ ওনা খাবেন। যাই হোক, কালকে রাত্রে এটা অর্ডার ছিল এবং সেটা রিভিউ ভীষণ ভালো পেয়েছি, ভীষণ ভালো পেয়েছি। ওনাকে পরে মানে উনি মুখে ফোনে জানিয়েছেন সবথেকে বড় প্রাপ্তি ওটাই, যে একটা খাবার প্রোভাইড করার পরে সেটা যে সবার ভালো লাগে। তবে এটা সত্যি কথা, আমার কাস্টমাররা বা ক্লায়েন্টরা খাওয়ার আগে আমার ঘরের লোকটা খাওয়ার সঙ্গে সঙ্গে না ও একদম অনেস্ট রিভিউটা দেয়। তো যে জায়গাগুলো কম মানে কম বেশি ভুল ত্রুটি হয় সেই জায়গাগুলো রিকভার করে ফেলি আমি। তো ওই জন্য আমি সবসময় বলি অনেস্ট রিভিউ দাও, কেন কি আমার মন বোঝানো কথা বললে যে জায়গাটায় আমার ঠিক হয়নি ওই জায়গাটায় আমি কখনো রেকটিফাই করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি সবসময় এটাই বলি, কাস্টমারদেরও বলি একদম অনেস্ট রিভিউ দাও। আমি শুনতে খারাপ লাগলেও ওটাই হচ্ছে দৃঢ় সত্য, একটা ওটা শুনতে হবে। এনিওয়েজ মাটন কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আজকে আর আমি প্রেশারে দেইনি, এই ননস্টিকে করেছি আর ওই ছিদ্রটাকে আটকে রেখে দিয়েছিলাম, যার জন্য সেদ্ধ হয়ে গেছিলো। তবে অনেকটা টাইম ধরে আমি কষিয়েছি জানো তো, একদম পেঁয়াজ রসুন আদা জিরে বাটা, সিম্পল সিম্পল একটা মাটন কারি। তো বেশি একটা ঝোল রাখিনি, যেহেতু 2 প্লেট যাবে আর আমাদের অল্প একটু রেখেছিলাম রাত্রে, আর আলাদা কি করব। আর সেই সঙ্গে একটু চিচিঙ্গা ভাজা ছিল, শুক্তো ছিল, সব মিলে আমাদেরও খাওয়া হয়ে গেল ভালোভাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। আর এরকমভাবে তোমরাও বা আপনারাও আমার থেকে অর্ডার করুন, আশা করি ভালো খাবার প্রোভাইড করব। আমরা খাবারের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না, ওই যে বললাম না সব সময় তো সমান রান্না হয় না। একটাই ছবি আপনি এখন একরকম আঁকবেন, আগামীকাল হয়তো অন্যরকমভাবে আঁকতে হবে আপনাকে। তো চললাম আজকের মতো, টাটা।